হ্যালো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম না যে লাড্ডু বাবুকে নিয়ে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো এই যে আমরা এখন ট্রেনে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? সাথে তো জেনেই গেছো তোমরা। আমরা যাচ্ছি তারা মায়ের কাছে, তারাপীঠ ধামে। তো সকলেই আমরা এখন খুব এক্সাইটেড, কখন যাব, মাকে দেখবো, মানে মনটা মাকে কখন দেখবো সেটার জন্য উদ্বিগ্ন হয়ে আছে। তো খিদে পেয়েছিল, আমরা এই যে এই ভেজ প্যাটিসগুলো আর কি ক্যারি করেছিলাম। ভেজ প্যাটিসও ছিল, আর যারা চিকেন খাবে তার চিকেন প্যাটিসও ছিল। তো আমরা একটুখানি খেয়ে নিচ্ছিলাম। তো যেহেতু খিদে পেয়েছিল, অনেকক্ষণই হলো প্রায় আমরা যাচ্ছিলাম। আর এদিকে লাড্ডুদের জন্য ওর মিমি পাস্তা করে নিয়ে গেছিলো, ওর বনু আর লাড্ডুবাবুর জন্য। ওরা ওই পাস্তাটাই খেয়েছিল, আর তারপরে ওদের জন্য নিয়েছিলাম একটু কেক। তো ওই পেস্ট্রিটা ওরা কিছুটা খেয়েছিল, তারপরে আর ওরা কিছুটা এই যে এবার আমার বাবাইও একটা ছোটো লজেন্স নিয়েছিল, কিন্তু ও লজেন্স খুব একটা পছন্দ করে না, তোর বোনই খাচ্ছিল লজেন্সটা। আর তারপরে এই যে আমরা কিছুটা বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে গন্তব্যের দিকে এগোতে থাকলাম। তো এই যে আস্তে আস্তে এই যে আমাদের গন্তব্য অনেকটাই পেরিয়ে গেছে। সতীপীঠের একটা পীঠস্থান হলো তারাপীঠ। তো তারাপীঠে আমরা প্রায়ই যাই, তোমরা হয়তো এর আগেও আমার ব্লগ দেখেছো, যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা দেখবে যে আমি এর আগেও তারা মায়ের কাছে গেছিলাম, সেখানের ব্লগ তোমরা হয়তো সকলে দেখেছো। তো সত্যিই একটা ওখানে গেলে না, একটা মায়ের সঙ্গে একটা আলাদাই মনের একটা টান। তো এই যে আমরা শেষমেশ কিন্তু রামপুরহাট স্টেশনে নেমে পড়েছি। তো এই যে দেখো আমরা রামপুরহাট স্টেশনে নেমে গেছি। আমার কাছে প্রায় এই যে দেখো রামপুরহাট স্টেশনে যে এই যে মন্দির অনুকরণে যে করা যেটা, তো ওখানটা আমার সত্যি খুব ভালো লাগে। তো কি সুন্দর লাগছে দেখো। তো এই যে লাড্ডুবাবু বলে উঠে পড়েছে। তো এই যে আমরা এখন অটোতে উঠে পড়েছি। আমাদের কিন্তু হোটেলে পৌঁছতে প্রায় অনেকটাই সন্ধ্যের দিকে হয়ে গেছিলো। আর জানো তো বন্ধুরা, হঠাৎ করে বৃষ্টি চলে আসার কারণে আমাদের একটু খুবই সমস্যা হয়ে গেছিলো। তো বাচ্চাদেরকে একটা জায়গায় রেখে তো আমরা সব কয়েকজন মিলে গেছিলাম রুমের দিকে আর কি। তো আমাদের রুম অনেক সময় বুক করেই আমরা যাই, কিন্তু সেদিনে আমাদের রুমটা বুক করা ছিল না। তো সেই জন্য আমাদের একটু খুঁজতে দেরি হয়েছিল। তো যাই হোক, আমাদের হোটেলের মধ্যে শিফট করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ বৃষ্টির কারণে খুব অসুবিধা হচ্ছিলো। এই যে গেটটা তারা মায়ের এখানে কি ভালো লাগে, তাই না? পরবর্তী ভিডিও আমি তোমাকে দেখাবো কিভাবে পুজো দিলাম আমরা ভিড়ের মধ্যে। তো সকলে ভালো থেকো বন্ধুরা, টাটা।